আবারও শুরু ভারী ঝড় বৃষ্টি। ৮টি জেলায় আজ কালবৈশাখী। এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর, ভয়ঙ্কর ঝড় বৃষ্টির সতর্কবার্তা জারি করল হাওয়া অফিস। বেশ কিছুদিন থেকে প্রায় নিয়মিতই বৃষ্টি চলছে বাংলার বিভিন্ন জেলায়। আগামী আরও কয়েকদিন পর্যন্ত এই ঝড় বৃষ্টি চলতে থাকবে বলে জানা যাচ্ছে। আজ 10 থেকে 11টি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এরই সাথে সাথে 8 থেকে 9টি জেলায় ভারী ঝড় বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। উত্তরবঙ্গ থেকে শুরু করে দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশের বিভিন্ন জায়গায় আজও দেখা যাবে কালবৈশাখী ঝড়। তো চলুন এবার বিস্তারিতভাবে দেখে নেওয়া যাক কোন কোন জেলায় শুরু বৃষ্টিপাত, বাকি জেলাগুলোয় কবে হবে, কোথায় কোথায় হবে বজ্রসহ শিলাবৃষ্টি, কোথায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত আর কোথায় হবে ভারী বৃষ্টিপাত। এই নিয়ে ঠিক কি বলছে আবহাওয়া দপ্তর, সমস্তটাই দেখে নেব এই ভিডিওতে। তাই এই সম্বন্ধে ভালোভাবে জানতে আপনারা ভিডিওটিকে অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। আর আপনি বর্তমানে কোন জেলা থেকে এই ভিডিও দেখছেন, সেখানকার আবহাওয়া এখন কেমন রয়েছে তা অবশ্যই একবার কমেন্ট করে জানিয়ে দেবেন। আবহাওয়া দপ্তর সূত্রে জানা গেছে, নতুন করে আরও একটি নিম্নচাপ অক্ষরেখা তৈরি হয়েছে। তার প্রভাব শুরু বাংলায়। নতুন করে আরও জলীয় বাষ্প প্রবেশ করছে। এই জলীয় বাষ্পের প্রভাবেই নতুন করে আবার ঝড় বৃষ্টি দেখা যাবে। এর অভাবে বিগত বেশ কিছুদিন থেকে বঙ্গে বৃষ্টির দেখা মেলেনি, ফলে তীব্র দাবদাহে জ্বলছিল সমস্ত বঙ্গবাসী। তো প্রথমেই দেখে নেব উত্তরবঙ্গের আবহাওয়া। উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় আজও আকাশ আংশিকভাবে মেঘলা থাকবে। হিমালয় সংলগ্ন 3টি জেলাতে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, কিন্তু নিচের জেলাগুলোর ক্ষেত্রে সেরকম বৃষ্টি হবে না বলেই জানা যাচ্ছে। দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতে আজ ঝড় বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। বিশেষ করে সমুদ্র উপকূলবর্তী প্রত্যেকটি জেলাতেই ভারী ঝড় বৃষ্টি হবে। 8টি জেলাতে এই ঝড় বৃষ্টির কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর। তবে মধ্যবঙ্গের জেলাগুলোর ক্ষেত্রে ঝড় বৃষ্টির পরিমাণ অনেক কম হবে বলেই জানা যাচ্ছে। অন্যদিকে বাংলাদেশের বিভিন্ন জেলায় নিয়মিতই বৃষ্টি দেখা যাচ্ছে। আজ বিশেষভাবে দক্ষিণ পশ্চিমের জেলাগুলোর ক্ষেত্রে ভারী ঝড় বৃষ্টির সতর্কতা দেওয়া হয়েছে। এদিকে আসাম সহ উত্তর পূর্ব ভারতেও নিয়মিত বৃষ্টিপাত হচ্ছে। তবে আজ থেকে বৃষ্টিপাতের পরিমাণ এদিকে অনেকটাই কমবে বলে জানা যাচ্ছে। পরবর্তীতে আবহাওয়া নিয়ে নতুন আর কি পরিবর্তন আসছে, নতুন কি আপডেট আসছে, সেই আপডেট সবার আগে আমরা আপনাদের কাছে পৌঁছে দেব। তাই আবহাওয়া নিয়ে নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখবেন।